পিঠ পিঠ যে ধুলে উড়ে যাবে। এই যে কিছু ছেলে দোকানে ঘুরছে এখন, আর কিছু মেয়ে ঘুরছে, এর গা লজ্জা শরম বলে একটা জিনিস থাকে। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। এই জন্য মা বাপ যার ভালো হয়, সন্তান তার ভালো হয়। আপনারা যারা এসেছেন মায়ের সন্তান, তো মায়ের সন্তান না? আপনারা কারা আর ওরা কারা? এখানে বসে বসে 1 মিনিট ভাবেন। আপনারা তো মানুষ, তবে সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে কিছু বিহারা বংশের মেয়ে। এদের জন্য এত সুন্দর প্যান্ডেল করা হলো, এদের এত সুন্দরভাবে প্যান্ডেল অ্যাকর্ড করে, বেটা ছেলে যেরকম মেয়ে ছেলেরও সেরকম, আলাদা না। একদল মেয়ে ছেলে জলসা নষ্ট করব বলে জাতির কলঙ্ক, নির্লজ্জ এরা জলসায় পাক খাচ্ছে, দোকানে পাক খাচ্ছে, যাতে করে কিছু ছেলে আমরা আটকে এখানে রাখতে পারি। এদের পিছনে ইবলিস আছে। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ পাকের ঘোষণা, ইবলিস ইনসানের চরম শত্রু, এ ভালো কাজ করতে দেবে না। আমরা যে কজন এসেছি, আল্লাহ যেন আমাদের জান্নাতুল ফিরদাউস দেন, বলেন আমিন। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের জান্নাতুল ফিরদাউস দেন, বলেন আমিন। এরপরে আল্লাহ পাক জানিয়ে দিলে, বান্দা যতবার ডাকি আসি না, তাহলে তুই কেন আসি না, কি জন্য আসি না? আমি আল্লাহ তোর না বলা কথা বুঝতে পারি না। আল্লাহ বলেন, আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। ও ভাবিরা, ও খালারা, চাচিরা, দোকানদারে ঘুরনেওয়ালিরা, দোকানে ঘোরা যুবকেরা, আল্লাহ বলে, বান্দারে তোরা কে কোন টার্গেট নিয়ে ঘুরছি আমি আল্লাহ জানি। না বলা কথা আমি আল্লাহ বুঝতে পারি। আমি তো সামিউম বাসির, আমার চোখে ফাঁকি দেওয়া যাবে না। জলে জঙ্গলে, পাহাড়ে পর্বতে, ও কলিজার টুকরা ভাইরা আমার, যেখানে যে অন্যায় করি আমার আল্লাহ পাক দেখতে পায়। কিছু 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 মুখ্য জম আছে, মুখ্য জম। এই জমে বলে, সখিনা তুমি আর আমি দুজনা, আরে কেউ নাই, আরে কেউ নাই। আল্লাহ বলে, কোথায় যাবি রে? ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। কোথায় যাবি বল? আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, শুনে লে। আমি আল্লাহ তোর এত কাছে, আমার ফাঁকি দেওয়া যাবে না। তোর যে ঘাড়ের মোটা শিরা আছে, ওই শিরা অপেক্ষায় আমি আল্লাহ পাক আর তোর নিকটে, আমার চোখে ফাঁকি দেওয়া যাবে না। ও মুসলমানেরা, প্রত্যেকটা নিঃশ্বাসের হিসাব দিতে হবে, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দিতে হবে, প্রত্যেকটা মুহূর্তের হিসাব দিতে হবে। মানুষ যখন জাহান্নামের গর্জনের ভয়ে আল্লাহ পাকের দরবারে মিথ্যা কথা বলবে, আল্লাহ মসজিদ দেখিনি, মসজিদ থাকলে কি আমি নামাজ না পড়ে থাকতাম? আমরা তো শেষের দিকে গিয়েছিলাম, মসজিদ দেখনি না, কোরআন শরীফ ছিল না, জলসা শোনি, জলসা কি জানি না। এই মিথ্যাবাদী, আল্লাহ বলবে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিনে কাজ্জাব কটার আল্লাহ পাক জবানে তালা মেরে দিয়ে আল্লাহ পাক হাতের জবান খুলে দেবে। হাত সেদিন বলতে বলতে বলবে, আল্লাহ এ প্রত্যেক দিন মসজিদের আজান শুনতো মিথ্যুক কাজ্জাব, এ প্রত্যেক দিন প্রায় অধিকাংশ সময় জলসা হতো, এ জলসা শুনতো, মানতো না, মিথ্যুক কাজ্জাব। এই কাজ্জাব দিগা বকখালি সারা ভারতবর্ষের জমিনে নোংরা নোংরা কাজ করে বেরিয়েছে। ওগো আমার আল্লাহ, এর জীবনে জুমার নামাজ নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, রমজান মাসে রোজা নাই। আল্লাহ গো, এর ইতিহাস আমি বলবো। তারপরে আল্লাহ বলবে, তাশহাদু আরজুলুহুম বিমা
কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলবে আমি আল্লাহ এইবারে পায়ের জবান খুলে দেব। আমি আল্লাহ পায়ের জবান খুলে দিয়ে সেদিনের সমস্ত কিছু তথ্য বার করব। এরপরে আপনার আমার কাঁধে দুটো করে লেখক আছে, লেখক। এরা দুজনে রাতে দিনে 24 ঘন্টা লিখে যায়। ঘুমায় কোন সময়? ঘুমায় কোন টাইম? ফেরেশতা জোরে বলেন ঘুমায় না, শুধু লেখে। ফেরেশতারা কি করে? শুধু লেখে, ঘুমায় না। তাহলে রাত্রে অন্যায় করে ফাঁকি দেওয়া যাবে? একটা কাজ করলে আপনি ফাঁকি দিতে পারবেন। এই হাত দুটো কেটে, ঠ্যাং দুটো কেটে গোনা করতে যেতে হবে। যেতে পারবেন? দাপনা ভাবনা কেটে ফেলে তো চলে যেতে হবে। ফেরেশতারা এখানে বসতে না পারে। তাহলে যে যা করেছি আজ পর্যন্ত আল্লাহর চোখে ফাঁকি দিতে পেরেছি? গিন্নি জানে না ভাই, মেয়ে জানে না, ছেলে জানে না। গোপনে বহু মদ খেয়েছি, গাঁজার বিড়ি বহুত খেয়ে নিয়েছি, বুঝলেন? কেউ জানে না। আর গিন্নি জানতো আমি মদ করতো। গিন্নির বলেছি কোনোদিন যদি গ্রামের লোক আমার মদ করে বলেছে, মুন্ডু উড়বে, মুন্ডু উড়বে। কারণ আমি মদ খাই, তুই জানিস আর আল্লাহ জানে, আর কেউ জানে না। গ্রামের লোক কেউ যদি আমার মদ কর বলে, সঙ্গে সঙ্গে দা মারবো, মুন্ডু উড়ে যাবে। এরকম কিছু গোপন মদ করে আসে না? নাই। গিন্নি জানে, ভয় বলে না, জানে মেরে দেবে। গিন্নি জানে আর আল্লাহ জানে কি? সব জানে। জান্নাত এত সহজ না, সেখানে মৃত্যু হবে না, সুখ শান্তি শুরু, জীবনে শেষ হবে না। যার তার নিয়ে ঢুকে দেবে বাপের জান্নাত। ধুলো উড়বে, ধুলো উড়বে। হ্যাঁ, এই কবরে গেলে আরবি বলবে না বাংলা বলবে? একটু কথা বলো। তা আমরা আরবি জানি না তো। তাহলে যিনি আমাদের আরবি জবান করে দেবেন, সেই রবের বাড়ি গিয়ে প্রত্যেক দিন সেই রবের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? যে আল্লাহ আমি বাংলার লোক, আপনি তো আমার ভারতে পাঠিয়েছেন, আল্লাহ আমি বাংলা ছাড়া বলতে পারি না, কবরে গিয়ে কি করে আরবি বলবো? আল্লাহ আল্লাহ তুমি আমার জবানটা আরবি করে দিও আল্লাহ। এই যদি আল্লাহর কাছে না যায়, না চায়, আল্লাহর বাড়ি না যায়, ঝাঁটকে যদি মরে যায়, কবরে যাওয়ার পরে ফেরেশতা আসবে, ওঠো, খুব হয়েছে, ওঠো, রাদিতু বিল্লাহি রাব্বান। আমি বুঝতে পারছি না, পেছিয়ে গেছে, বুঝতে পারছো না? আর দুবার বলবো, আর কবার বলবে? একবার হয়ে গেছে, ও বলেছে বুঝতে পারছি না। ওয়াবিল ইসলাম আদিনা, না আমি টোটো চালাতাম, বাজারে টোটো চালাই। আচ্ছা, আর কবার বলবে? আর একবার। কেন বলতে পারবো না? এজন্য ও আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখেনি। এই জন্য আল্লাহ শাস্তি দিয়ে বলে ওর মুখ দিয়ে আরবি ভাষা বলাবে না। জানি না, আমি বুঝতে পারছি না। এরপরে দাঁত গুঁড়ো হবে, ওই দুটো ফেরেশতা চলে যাবে, আর দুটো ফেরেশতা আসবে, দুজনের সব চোখ অন্ধ। এজন্য অন্ধ, ওরা কোথায় মারবে ও দেখতে পাবে না। কেন? মাথা কুচে গেলে দিলে মহব্বত পয়দা হবে, যে এত মাথাটা জুড়ুক তারপর মারি না, দেখতে দেবে না। আর কানে যে ও বাবারে মরে গেছি রে, ও বাবার মারি রে, এইটা কানে শুনতে পেলে মার হয়তো 1 সেকেন্ড লেটে পড়বে। সেই জন্য দুটো কান ও খালা, দুজনার 4টে কান। দুজনার কটা কান? 4টে কান। এর দুটো কান, ও দুটো কান, কটা কান? 4টে কান। আর দুজনার চোখ কটা? 4টে চোখ। দুটো 4টে চোখ অন্ধ, 4টে কান কালা। একজন মাথার ধারে, একজন ধারে। ঢেঁকি কল জানেন? ঢেঁকি কল কৃষি মাত্র জানে না, আল্লাহ অর্ডার করেছে, ঝেড়িয়ে যাচ্ছে, ঝেড়িয়ে যাচ্ছে। সেজন্য ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি, দুটো পায়ে ধরে বলে যাচ্ছে, যে সন্তানের জন্য আপনি নামাজ পড়েন না, যে বাপের জন্য আপনি নামাজ পড়েন না, যে মায়ের জন্য অন্যায় করছেন, যে মেয়ের জন্য অন্যায় করছেন, মেয়ে আপনার কলিজার টুকরা, মেয়ে আপনার জীবন, আপনার জান, আল্লাহর কসম সেই মেয়ে আপনার পরিচয় দেবে না, সেই ছেলে আপনার পরিচয় দেবে না। ন্যাংট হয়ে এসেছেন, ন্যাংট হয়ে চলে যাবেন। কাপড়ের ব্যবস্থা আল্লাহ পাক করে দেবেন, কবরে প্যারিসের ব্যবস্থা আল্লাহ পাক করে দেবেন, কবর পুট্টি আল্লাহ পাক করে দেবেন, কবরে লাইট আল্লাহ পাক দিয়ে দেবেন, কবরে জান্নাতের বিছানা আল্লাহ পাক বিছিয়ে দেবেন, যদি মানুষের মতো হয়ে আবার ফিরে যেতে পারি। কিছু মানুষ আমার ওয়াজ শুনে রেগে যায়, যে বড্ড কড়া কথা বলে। জামানা কড়া, ওয়াজ কড়া, কে রাখবে? আর আমার ওয়াজে না রেগে গেলে আমি তো জানো,
আমার ওয়াজে যদি লোক না রেগে যায় আমি জানোয়ার, আমার ঠিকানা জাহান্নাম। কারণ রাসূলুল্লাহ ওয়াজ করলে কিছু মানুষ রেগে যেত, গিয়ে বলতো মিথ্যুক, চিটিংবাজ, ধোঁকাবাজ, ভণ্ড, জাদুকর, নবী না, ঠাট্টা বিদ্রুপ করতে করতে চলে যেত। আর কিছু মানুষ বলতো না, মোহাম্মদ নবী, আখিরে জামানার পয়গম্বর, ইনি মহামানব, মেনে নেওয়া দরকার। ঝাঁকে ঝাঁকে যারা মেনে নিয়েছে আল্লাহর কসম সব কটা আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন। ঝাঁকে ঝাঁকে যারা মানেনি সব কটা কাফের হয়ে মরেছে, না মারেনি। এক জায়গায় বাড়ি আবু জাহেল আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আবু জাহেলের বাড়ি আমি গিয়েছি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বাড়ি আমি গিয়েছি। আবু জাহেলের বাড়ি গিয়ে পায়খানা করেছি, সিদ্দিক আকবরের বাড়িটা জান উজাড় করে দেখেছি। আল্লাহু আকবার। সেই বড় বেঈমান যে রাসূলুল্লাহর বাড়ি গায় সেইটা পাক্কা বেঈমান, সেটাই বড় কাফের। এক জায়গায় বাড়ি, এক গ্রামের মানুষ, আজান হলে কেউ মসজিদে যায়, কেউ যায় না। এক গ্রামের মানুষ কেউ জলসে আসে, কেউ জলসে আসে না। এক গ্রামের মানুষ কেউ কুরবানি দেয়, কেউ দেয় না। এক গ্রামের মানুষ কেউ রোজা রাখে, কেউ রোজা রাখে না। বিচার আল্লাহ করবে, ভালো মন্দর বিচার তিনি করবেন। আমরা এগুলো না করে কারুর ক্ষতি করতে পারবো না, পারবো না, পারবো না, পারবো না। গাড়ির পিছনে লেখা আছে, হিংসা করো না, চেষ্টা করো তোমার একদিন হবে। আবার কোন গাড়ির পিছনে লেখা আছে, হিংসা করো না। ও কলিজার টুকরা ভাইরা, আমার বাবাজিরা, মুসলমানেরা, ভালো করে বোঝার চেষ্টা করুন। তোমার হিংসা আমার ভালো, তোমার হিংসা আমার ভালো। এজন্য যদি ধনী হতে চান, অন্য লোকের ধনী হওয়ার জন্য নিজে দোয়া চান, আল্লাহ পাকের ফেরেশতারা আপনার সহযোগিতা করে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এ তো অন্য লোকের জন্য চাই, আপনি একটা আগে দেন। আপনার ছেলেকে যদি মাওলানা করতে চান, অন্যের ছেলের মাওলানা হওয়ার জন্য দোয়া চান। আপনি যদি পাকা বাড়ি করতে চান, যার একটা পাকা বাড়ি আছে দুতলা করার জন্য দোয়া চান, গোপনে নির্জনে, আল্লাহ পাকের ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে, আল্লাহ এ তো শুধু লোকের জন্য চাই, এর আগে দেন। আর যদি হিংসা করেছেন, তাহলে আপনি নাস্তা নাবুদ আর বরবাদ হয়ে যাবেন ফেরাউনের মতো। ফেরাউন হিংসা করে টাকায় বাঁচাতে পারলো না, নমরুদ হিংসা করে টাকায় বাঁচাতে পারলো না, কারুন হিংসা করে টাকায় বাঁচাতে পারলো না, হামান হিংসা করে টাকায় বাঁচাতে পারলো না, সাদ্দাত হিংসা করে টাকায় বাঁচাতে পারলো না। আবরাহা রে আবরাহা হিংসা করে টাকায় বাঁচাতে পারলো না, টাকায় বাঁচে না, অহংকারে বাঁচে না। ইন্নাল্লাহ লা ইহিব্বু মান কানা মুখতালান ফখুরা। গরম দেখাবে যে ফুটে যাবে সে। এখন তো ওয়াজের কিছু হয়নি, বাস্তব বলছি, শুধু হালকা স্টার্ট দিছি, এরপরে যখন বুলবুল ইঞ্জিন গরম হয়ে যাবে কি হয় থাকে। পুরানো ইঞ্জিন হিট না হলে আবার ঠিক মতো চলে না। আমরা ওয়াজ করি জামাল থেকে, আমজাদ ভাইয়ের সঙ্গে কত জলসা করেছি। আল্লাহু আকবার। আমজাদ ভাই মারা গেছে, মনে হচ্ছে আল্লাহ তার কবরে নূর দেন, আজ থেকে 20-22 বছর আগে মারা গেছে। কি গো, তার কত আগে থেকে ওয়াজ নসিহত করেছি। মোটর সাইকেল, আমার মরহুম আমজাদ হোসেন ভাইয়ের একটা গাড়ি ছিল, বক্সার গাড়ি বলে মনে হচ্ছে। আল্লাহু আকবার। ওই চড়ে আর কালো কোট গায়ে দিয়ে কুয়াশা ভুঁড়ে চলে যায়। আমারও একটা মোটর সাইকেল ছিল, সেটাও নিয়ে যেতাম। আগে তো সব বক্তারা মোটর সাইকেলে জলসা করত। আর আগে বিয়েতে যদি একটা সাইকেল দিত, বোনাইরা ঝগড়া করতো, সাইকেলটা আমি চালাবো, তোরা চলে যাও, আমি ले যাবো। হ্যাঁ, সাইকেল কি হারকুলিস সাইকেল, হারকুলিস হিরো সাইকেল। শুধু বলছে আমার বিয়ে সাইকেল দেবে তো? হ্যাঁ সাইকেল দেবে। কি খুশি। আর লোক দেখতো এই এত সরু শাখায় যায় কি করে উঠতে, কি কঠিন ব্যাপার রে বাবা। আর বুড়ো বুড়ো লোক ওই সাইকেলের ওই পারে পা ঢুকে প্যাডেল করে। শেষ আবার আসে, এই শেষ আবার আসে। শুধু সাইকেল দিলে কি খুশি, এখন মোটর সাইকেলে খুশি না, 4 চাকা খুঁজছে। আবার কেউ বলছে একটা 10 টাকা দিলে আগে ঝামেলাটা মিটে যেত। আর আগে আগে মানুষ কি করতো, দেখাশোনায় গিয়ে কি করতো, মেয়ে কোরআন জানে, মেয়ে নামাজ পড়ে, ছেলে কলেমা জানে, সব উঠে গেছে, মানে জাহান্নামে যাবে খুব তাড়াতাড়ি, সময় কম তো, তাই জিজ্ঞাসাবাদ করে না। শুধু বলে ছেলে কি করে, ছেলের 2টো কারখানা দিন করে।
ছেলে দুটো লরি দে দিন করে। তুমি কি লরির সাথে বেঁচেছ? তোমার মেয়েটা উচ্চ মাধ্যমিক পাশ করে লরির সাথে বেঁচলে? যে ছেলেটার কটা ফোন আছে, কটা ভালোবাসা আছে, জায়গায় কটা বউ আছে, খবর নেওয়ার দরকার আছে না নাই? ছেলে কি করে? 3টে লরি, বাড়ি 2তলা। এরা বলছে দিন করে অসুবিধা আছে, দিন করে ঝাঁকে দিনটা করে। কোনো কথা বলি দিনটা খোয়া রাখে। আমরা রাজি আলহামদুলিল্লাহ। তা সূরা ফাতিহা যদি জিজ্ঞাসা করে নিয়মটা চালু রাখতো, অন্তত প্রত্যেকটা ছেলে বিয়ে করার আশায় অন্তত সূরা ফাতিহাটা মুখস্থ করতো। 4টে কলেমা শেখা যেটা জারি রাখতো, 4টে কলেমা শুনবেই শুনবে, অন্তত প্রত্যেকটা ছেলে 4টে কলেমা মুখস্থ করে তবে দেখাশোনায় বসতে আসতো। কিছু জিজ্ঞেস করে তুমি কি করো? ইঞ্জিন ম্যান চালায়। ঠিক আছে, হালকা ইনকাম দাও 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 দাও। আর আগে মুরব্বীরা গিয়ে বলতো নামাজ পড়ো বাবু, কলেমা জানো, বলো তো জোর কয় রাকাত ফরজ নামাজ, বলতো 4 রাকাত, সুন্নতে মুআক্কাদা কয় রাকাত, 4 রাকাত। জায়গাটা বলতো না হ্যাঁ? আসরের সুন্নতে গায়রে মুআক্কাদা কয় রাকাত, 4 রাকাত। যাই টেনশন নিয়ে এগুলো শিখে রেখেছিল হালকা 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 হালকা। কিন্তু সগিনা যখন উঠে আইলো, সগিনার বলছে তোর কি জিজ্ঞাসা করেছে বান্ধবীরা? বলছে আমার শুধু বলে তুমি কি করো? আমি জরির কাজের ফুল মাস্টার। বলছে দে দিন করে। দোয়া কুনুতটা ধর মুখ্য, যে দোয়া কুনুত বলো, ওকে মেয়েদের সঙ্গে গল্প করুক, ওরা শুনে ভয় হয়ে যাক, ওরা সবাই মুখস্থ করুক যে আমার দেখাশোনা এসে ধরবে। ওরা তখন তাড়াতাড়ি করে বলছে মা শাড়ি আনো কাল থেকে। কেন? ঢাটার কাজ শিখবো, দেখাশোনা ধরবে। এই কথা ঠিক বলছে না ভুল বলছো? আমার এই কথা কিছু মাথা মোটা লোক বুঝতে পারে না বলে কি বলে মাথার ধারে মোবাইল ছেড়ে ভালো করে শুনবে। কি বলে? এ তো পয়সা লাগে না। কি বলে শুনবে, শুনে দেখবে কিছু কিছু কথা ভালো লাগবে। সব কথা যদি আমার কথা ভালো লাগে তাহলে আমি বেঈমান। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আমার কথা যদি সবার ভালো লাগে, আমি যদি সবার খুশি করি, তাহলে আমার ঠিকানা জাহান্নাম। রাসূলুল্লাহর আজও সবার ভালো লাগেনি, আজও সেই আমলে তো লাগেনি, বড় বড় বেঈমান ছিল। আর নবীর জীবদ্দশায় লক্ষ লক্ষ মানুষের ভালো লাগেনি, নিজের পাড়ার লোকের ভালো লাগেনি, মেরে মক্কা তাড়িয়ে দিয়েছে। আর আমার ওয়াজ শুনে সবাই যদি বলে বিরাট ব্যাপার, খুব ভালো, তাহলে তো আমি তো নবীর টপকে দিলাম। আর যে নবীর টপকে দেবে তার ঠিকানা জাহান্নাম। আমার ওয়াজে জ্বলে যাবে, কেউ রেগে যাবে, কেউ চিড়িংবাজ বলবে, কেউ উঠে চলে যাবে, কেউ বলবে ছেবলা লোক, তবেই আমি মানসিক বাচ্চা। এই কথা ঠিক না বলবো? হ্যাঁ, বুঝতে পারছো কথা নাকি? আন্দাজ হাসছে। ফের দরুদ পড়ার মনে করি, দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা। হেসি যাচ্ছে, চালিয়ে ওই আরশ পাকের তারা খসে নেমে এসেছে, আর আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। ওগো আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আসিবেন নবী দুনিয়াতে, ওগো তাওরাতে লেখা আছে, আরে ইনজিলেতে বিশ্ব নবীর খবর দিয়েছে। আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। ওগো আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। ওই মা বাবার কথা মতো যে জন চলে না, আর আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, আরে মা বাবারে করো যত্ন, মা
বাবা অতি আপন, আর মা বাবারে করো যতন, আর মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ওই আরশ পাকের তারা খসে নেমে এসেছে, আর আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যারা বসে আছি ঝড়ের মতো একটা তাকবীর দিতে হবে, ঝড়ের মতো তাকবীর, তুফানের গতিতে। খুব জোরে বলেন নারে তাকবীর। কিছু লোক আছে লজ্জায় আল্লাহর নাম ধরে না, হ্যাঁ, লজ্জায় আল্লাহর নাম যে ধরে না, এর অবস্থা ভালো না খারাপ? আমি আপনাদের সবার দুটো পায়ে ধরছি ভাই হিসাবে, কুল্লু মুসলিমিনা ইখওয়া। রাসূল বলেছে বিশ্বের মুসলমান মুসলমানের ভাই। তাহলে আপনারা আমার ভাই, আমি ভাই হিসাবে সবার পায়ে ধরছি আল্লাহ বলার জন্য। নবী তো আল্লাহ বলার জন্য ঝাঁঝরা হয়েছে, আমি সব পায়ে ধরছি, কথা পাচ্ছেন না? তো আল্লাহ বললে আল্লাহ তার বান্দার উপরে খুশি হবেন, এজন্য আল্লাহ মহান, আল্লাহ বড় যদি বলি মুখে কি ঘাটা হবে না? মুখের ঘা সেরে যাবে? সেরে যাবে না? বলেন ঘা সারার জন্য বলেন না। এইটা কিন্তু তাকবীরের জাত না। আল্লাহু আকবার কি বারে টান দিলে আল্লাহ 550, আল্লাহ কটা? একটা না 550? একটা তো। তাহলে আল্লাহু আকবার, আপনারা আল্লাহ টান দেবেন, আল্লাহু আকবার না তো আল্লাহু আকবার যেন বাগে ধরে ধরে। কি মানুষ আর সামান্য জিনিস বোঝে না, কোথায় টান দিতে হয়, কি করতে হয়, বাগে ধরে লোকের করে না। তাহলে কি বলবো? আল্লাহু আকবার না আকবার। আকবার তো গ্রামের লোকের নাম, ও আজানে ঢুকবো কেন? এখানে হবে আকবার। কি হবে এটা শিখেলা? কি হবে বলো ভাই? আকবার, আক আক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা টাকার আজান। কিসের আজান? ঢাকার না, টাকা টাকা বলছে, ঢাকার আজান। হ্যাঁ, আচ্ছা ফিরি আমি গিয়ে মাতলি কাছে বললো, মাতলি সাহেব এই মুয়াজ্জিন বলে কি? তো আজানে কোনো শব্দ নেই। বলছেন করছে কি করবো, বহুদিনটা আছে, তাহলে তো আজান ভুল হচ্ছে। বলছে ফিরি ফিরি ফিরি। দেখো কি সর্বনাশ করছে, দেখো ফিরি বলে ওই। হ্যাঁ, আর যদি গ্রামের লোক 10-20 টাকা করে দিয়ে একটা ভালো মুয়াজ্জিনের 7,000 টাকা বেতন দেয়, ও চাকরি ক্যান্সেল হয়ে যাবার ভয়ে প্রত্যেক দিন আজান সহি করে সুন্দর করে দেওয়ার চেষ্টা করবে। আমার আজান যদি কোনো আলেম ভুল ধরে তাহলে আমার চাকরি বাতিল হয়ে যাবে, আমি 7,000 টাকা বেতন পাই। আর ও জানে বিনি পয়সায় আল্লাহ বললেও আজান, না বললেও আজান। সেই জন্য মুয়াজ্জিনদের আপনারা একটু বেতন বেশি করে দেবেন, দিয়ে বলবেন কাকু 7,000 টাকা দিচ্ছি, আজান যেন সহি হয়। ওই ইমাম সাহেব বলে ভাই একটু সেরে দে ভাই, সেরে ভাই চাকরি চলে যায় ভাই, বলি দেয় সারবে। ইমামের বেতন 15,000 টাকা দেবেন, দিলে কি হবে? প্রত্যেক দিনও অন্তত কেরাতটা, এ কেরাত সে কেরাত, নিত্য নতুন কেরাত সেরে কেরাত পড়ার চেষ্টা করবে, জানে একই কেরাত সবসময় বললে চাকরি চলে যাওয়ার ভয় আছে। মুক্তাদির বলবো সবসময় এক কেরাত পড়ে বলবো না, এও মেহনত করবে, মুয়াজ্জিনও মেহনত করবে। আর ফজরের সময় কত রকমের আজান শুনবো, যাই তো গাড়িতে ফজরের সময়, যেরকম আজকের 3 জায়গায় যাবো। তো আজকে দুপুরবেলা ছিলাম সেই এতে নাঙ্গলপোতা, জানেন নাঙ্গলপোতা, লাউহাটির পাশে নাঙ্গলপোতা, ওখানে দুপুরবেলা ছিলাম। ও আছে ওখানে সময় দিয়েছি 2 ঘন্টা।
ওখান থেকে আবার আপনাদের এখানে আসলাম, এখান থেকে আমি যাব আবার বুড়নগড়। বুড়নগড় নাম শুনেছেন? এই তো বুড়নগড়, এই এখানটায় বুড়নগড়। বুড়নগড়, কালীতলা, কালীতলা, বোদরা, বুড়নগড়, বেউলাবাড়ি, এই তো এখানটায়। ওখান থেকে আবার যাব মৌলি মুকুন্দ। কি নাম? মৌলি মুকুন্দ। ওরা সব শুনছে বলো, কারণ ও জলসায় যাবে, কোথায় কি করছে না করছে যদি না ধরবে, শুনছে। মৌলি মুকুন্দয় যাব। ওখানে সময় ওই 3:30 থেকে সময়। তারপরে আবার বাড়ি যাব, কালকের ফের 3টে করব। তো এই গলা আল্লাহ বলাচ্ছে বলে বলছি, প্রত্যেক রাতে 7 ঘন্টা 8 ঘন্টা করে ওয়াজ করা মানে কি যাইতে ব্যাপার? এমনি 3টে লোকে ঝগড়া করলি 3বার হাংমালি গলা ধরে। বললে কাকা তোর গলা ধরে কেন গেল কেন? বলছে এটি হাঁকাই করি। ক মিনিট? খুব জোর হলো 10 মিনিট। কি বলে যায় মেরে ফেলে দেবো। ও বলছে তো শেষ করে দেবো। লাস্টের আওয়াজ পাওয়া যায় না, ঝগড়া করছে কে? আব্দুর রহিম না লতিফ? গলা আওয়াজ, কথা ঠিক না বলতে? আর বক্তারা 8 ঘন্টা 9 ঘন্টা চেল্লাচ্ছে। যত চেল্লাই তত আল্লাহ গলার আওয়াজ বাড়িয়ে দেয়। এর জন্য আল্লাহর দরবারে আলেম ওলামাদের যাদের এই গলার আওয়াজ দিয়েছে ভালো, এদের শুকর আদায় করা দরকার। কারণ আল্লাহ পাক যার ভালোবেসেছে তার গলায় সুর দিয়েছে। আল্লাহ পাক ভালোবেসে রাসূলুল্লাহর গলায় সুর দিয়েছে, আর রাসূলুল্লাহর কোরআন শুনে কাফের পর্যন্ত ছুটে এসেছে। আল্লাহ পাক ভালোবেসে দাউদ নবীর গলায় সুর দিয়েছে, আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুর শুনে মাছেরা ছুটে এসেছে। জোরে বলুন, আরো জোরে বলুন। এজন্য হাদিস পাক